সামনে বিধানসভা নির্বাচন আর তার আগেই গরম কোচবিহার। কোচবিহার 2 নং ব্লকের ঝিঙাইডাঙ্গা এলাকায় বৃহস্পতিবার রাতে গুলিবিদ্ধ হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দে। সেই রাতে তিনি দলীয় কাজ সেরে নিজের মোটর বাইকে করে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে একটি কালো স্করপিও থেকে তাকেই উদ্দেশ্য করে দুষ্কৃতীরা গুলি চালায় এবং সেখানকার স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেই ঘটনার সাথে জড়িত বিজেপির উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায়ের ছেলে দীপঙ্কর রায় ও তার সঙ্গী তাদেরকে গ্রেফতার করার পর আজ অর্থাৎ শনিবার তাদেরকে কোর্টে তোলা হয় এবং কোর্টের রায় অনুযায়ী তাদেরকে 5 দিনের পুলিশি হেফাজতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শুভঙ্কর দে শনিবার বিকেল নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, গত 30শে এপ্রিল 280 নং বুথে চকচকা পেস্টারঝাড় এলাকায় বিজেপি বিধায়ক সুকুমার রায় যখন সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন সেই এলাকার সাধারণ মানুষেরা সুকুমার রায়কে গো ব্যাক স্লোগান দেয়। ঠিক তখনই সুকুমার রায়ের ছেলে হুমকি দিয়ে বলেন, দেখে নেব। তারপরেই গুলিবিদ্ধ তৃণমূল নেতা রাজু দে। অভিযোগ তৃণমূলের। এই নিয়ে বিজেপির উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায় কি জানিয়েছেন তা শুনে নেব বিস্তারিত। হ্যাঁ দাদা, বলছিলাম গত 30শে এপ্রিল চকচকা পেস্টারঝাড় এলাকা দিয়ে আপনি যখন যাচ্ছিলেন তখন কিছু সাধারণ মানুষ ও সঙ্গে কিন্তু রাজুদেও ছিল সেখানে উপস্থিত, তো তারা আপনাকে গো ব্যাক স্লোগান দেয় এবং তৃণমূলের অভিযোগ যে গো ব্যাক স্লোগান দেওয়ার পর গাড়ি থেকে আপনার ছেলে নেমে গিয়ে হুমকি দেন যে দেখে নেব। এরপরে কিন্তু এই গুলিকাণ্ড হয়েছে, তো কি বলবেন এই নিয়ে? ওইখানে সাধারণ মানুষ ছিল না, তৃণমূলের সব হারমাত ছিল। তারা যখন আমার গাড়ি আটকায় তখন আমি ওদেরকে দাঁড়িয়ে বলছি পরে তোমাদের সঙ্গে কথা হবে, ভালো করে একটু রেকর্ডটা চালিয়ে দেখেন। ওইখানে ভিডিও তো ওরাই করছে, ওইখানে ছেলে কোনো কথা বলে নাই বা দেখে নেব কোনো রকম কথা হয়নি। আমি বলছি তোমাদের সঙ্গে পরে কথা হবে, পরে দেখা হবে, পরে কথা হবে, তোমার উন্নয়ন নিয়ে আলোচনা হবে, পরে হবে আমার। আমি এই কথাটা বলছি। আর আমার ছেলে ওইখানে নামছে, ওদেরকে বলছে সরে যেতে, হুমকি টুমকি কিছু দেয় নাই। আমি বলছি যে তোমাদের সঙ্গে পরে দেখা হবে, ভালো করে ক্যাসেটটা শুনে আপনারা দেখবেন যে ওইখানে কি বলছি আমরা। আর রাজু তো ওইখানে ছিল, ঠিক আছে, তৃণমূলের সাধারণ মানুষ ছিল না, তৃণমূলের হারামাত বাহিনী কয়েকজন, তারাই শুধু গাড়ি আটকাই ছিল। আটকানোর পরে আমি বলছি তোমাদের সঙ্গে পরে কথা হবে। আচ্ছা, তৃণমূলের অভিযোগ যে ওখানে যে কালো স্করপিওটি ছিল সেই স্করপিওটি নাকি আপনার ছিল এবং আপনার ছেলেকে তো গ্রেফতার করা হয়েছে, তো এই দুটো বিষয় নিয়ে কি বলবেন? কালো স্করপিও কুচবিহারে শুধু আমার নাই, আরো আছে। আচ্ছা, এই গাড়ির কোনো ওরা নাম্বার প্লেট প্রমাণ ওরকম দিতে পারেনি কিছুই। গাড়ির কালো স্করপিও হয়ে গেল। স্যার, কালো স্করপিও কুচবিহারে যদি আমার যদি একটা থাকে তাহলে ঠিক আছে, তাহলে আমারটাই হবে। আর যদি আরো থাকে তাহলে আরো দেখতে হবে। আমার আগেও 3টা গাড়ি ওইখানে থানায় নিয়ে আসছিল, তো কালো স্করপিও হলেই আমারটা হবে এরকম ব্যাপার নাই। আর ছেলেকে গ্রেপ্তার করছে, এটা তো জানাই যে ছেলে ওটাকে ফাঁসানোর জন্যই। ওদের কথাবার্তাই তো পরিষ্কার, আমার ফ্যামিলির উপর টার্গেট করছে উদয়ন গুহ, বলছে সবাইকে নিয়ে অ্যারেস্ট করতে হবে। তো এটা আজকে থেকে না, 16তে হয়েছিল, কিন্তু জিততে পারেনি কোনো সময়। 11 জিততে পারে নাই, 16 জিততে পারে নাই, 19-এও জিততে পারে নাই, 21-এও জিততে পারে নাই, 24-এও জিততে পারে নাই। সেই জন্য ওদের মাথা ব্যথা যে এখানে ইলেকশনে জিততে পারবে না, কেসে ফাঁসিয়ে টাঁচিয়ে দিয়ে কর্মীদের বিভ্রান্ত তৈরি করায় এবং কর্মীদের ভয় দেখানো, যেন এখান থেকে সমস্ত কার্যক্রম থেকে কর্মীরা না যেতে পারে সেই ভয় দেখানো। কিন্তু ভারতীয় জনতা পার্টির কর্মীরা উত্তর বিধানসভায় একদম কঠোর এবং শক্তিশালী, তারা কোনোভাবে বিচলিত হবেন না, আরো বেশি প্রোগ্রাম করবে। যত এরকম ওরা ফাঁসানোর চেষ্টা করবে তত ভারতীয় জনতা পার্টির কর্মীরা আরো অ্যাক্টিভ হবে, আরো সংগঠিত হবে। ধন্যবাদ দাদা।